ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর। গুপি বাঘার গল্পে ভূতের রাজার দেখা মিলেছিল জঙ্গলে। ভূতেদের কোনো বাড়ি ঘরদোরের কথা উপেন্দ্র কিশোরের গল্পে বা সত্যজিতের ছবিতে নেই, কিন্তু তা বলে সব ভূতই কি ঘরদোরহীন? পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে কিছু তথাকথিত ভুতুড়ে বাড়ি বা জায়গা, হন্টেড হাউসেস। আজকের পর্ব কিছু ভৌতিক জায়গার গল্প কথা নিয়ে দেখে আসি বিভিন্ন জেলার ভুতুড়ে জায়গার হাল হকিকত। ডাউহিল পাহাড় প্রেমীদের জন্য কার্শিয়ং বরাবরই খুব পছন্দের জায়গা, যেখানে ঘন মেঘ, পাইন, অর্কিডে মোড়া ঘন জঙ্গলের মাঝে ডাউহিলের কথা আমরা সবাই জানি। দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই ডাউহিল প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সেখানে ঘটে চলা রহস্যময় অলৌকিক ঘটনার কথাও শোনা যায় লোকমুখে। জনশ্রুতি এই, স্থানীয় বাসিন্দারা ডাউহিল থেকে ফরেস্ট অফিস পর্যন্ত রাস্তাটিতে কিছু ভয়ানক ঘটনার সাক্ষী। রাস্তাটির নাম তাই ডেথ রোড। ডাউহিলের দ্য ভিক্টোরিয়া বয়েজ স্কুলকে ঘিরেও অনেক অলৌকিক ঘটনার কথা শোনা যায় লোকমুখে। একদিন ওই স্কুলে হঠাৎ আগুন লেগে বহু নিরীহ শিশুর প্রাণহানি ঘটে এবং তারপর থেকেই সেই স্কুলকে ঘিরে সৃষ্টি হয় নানান ভৌতিক লোককথা। স্থানীয়দের মতে সেই মৃত শিশুদের আত্মার নাকি দেখা পাওয়া যায় আজও। পাইন গাছে মোড়া ঘন জঙ্গলের মধ্যে থেকে শোনা যায় মৃত শিশুদের কণ্ঠস্বর। সিউড়ি ক্রিমেটোরিয়াম শিল্প সংস্কৃতির চারণভূমি বীরভূম। নামটি শুনলেই মাথায় ভেসে ওঠে লাল মাটি, পৌষ মেলা, লোকসঙ্গীত, বিশ্বভারতী, শান্তিনিকেতন। তবে শিল্প সংস্কৃতির জন্য নয়, কিছু ভৌতিক লোককথার কারণে আরও একটি জায়গা আকর্ষণ করে অ্যাডভেঞ্চার প্রেমীদের। সিউড়ি শ্মশানের কথা বলছিলাম। সূর্যাস্তের পর গ্রামের বাসিন্দারা এই এলাকায় সাধারণত প্রবেশ বন্ধ করে দেন। শোনা যায় বহু বছর আগে এক ফরাসি চিত্র পরিচালক ইমানুয়েল গ্রিমিটকে এই শ্মশান ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং শ্মশানে প্রবেশ মাত্রই দলটির K2 মিটারটি হঠাৎই ভীষণভাবে জ্বলে ওঠে। দলের 2 সদস্য আহত হন। এমন আরও বহু ঘটনা শোনা যায় লোকমুখে, তবে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। লোকগাথার কি আর প্রমাণ হয়? মর্গান হাউস, কালিম্পং। কার্শিয়ংয়ের কথা বলেছি শুরুতেই। কালিম্পংয়ের বিখ্যাত মর্গান হাউসই বা বাদ যায় কেন? অজানা কাহিনী এখানেও আছে, লুকিয়ে আছে কালিম্পংয়ে মর্গান হাউসে। দার্জিলিং থেকে 52 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট সুন্দর শহর কালিম্পং। মর্গান হাউস নির্মিত হয়েছিল 1930 সালে। শোনা যায় এক ধনী ব্যবসায়ী জর্জ মর্গানের সাথে বিয়ে হয় এক সুন্দরী কন্যার। এই ম্যানশনেই শুরু হয় তাদের নতুন জীবন। সেই থেকেই ম্যানশনটি মর্গান হাউস নামে পরিচিত। বিয়ের কিছু বছর পরে মিসেস মর্গানের অস্বাভাবিক মৃত্যু ঘটে, কিন্তু তার কোনো কারণ আজও অজানা। শোনা যায় জর্জ মর্গান স্ত্রীর ওপর অত্যাচার করতেন। স্ত্রীর মৃত্যুর পর মিস্টার মর্গান ওই বাড়ি পরিত্যাগ করেন। বেশ কিছু বছর পরে তৎকালীন সরকার বাড়িটি অধিগ্রহণ করে। স্থানীয় মানুষের একাংশ দাবি করেন মিসেস মর্গানের অতৃপ্ত আত্মাকে আজও ওই বাড়ির চারিপাশে দেখা যায়। তবে ওই যে আত্মা দর্শনের কোনো প্রমাণ অমিল। তাই দিনের শেষে অলৌকিকতার গল্প গল্প কথা হয়েই থেকে যায়। বেগুনকোদর রেল স্টেশন, পুরুলিয়া। বেগুনকোদর ভারতের সবচেয়ে ভুতুড়ে রেলওয়ে স্টেশন হিসেবে খ্যাত বা কুখ্যাত। 1960 সালে স্থাপিত হয় পুরুলিয়া জেলায় এই স্টেশনটি। এই স্টেশন ঘিরে প্রচলিত রয়েছে নানা অদ্ভুতুড়ে কাহিনী। কেউ কেউ বলেন সাদা শাড়ি পরে কোনো এক মহিলা নাকি রাত্রে রেলওয়ে ট্র্যাক ধরে হেঁটে বেড়ান। ওই মহিলা নাকি কোনো এক সময় শোনা যায় রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। লোকমুখে আতঙ্ক এতটাই তীব্র হয়ে ওঠে যে স্থানীয় বাসিন্দারা এই স্টেশনটি ব্যবহার করা বন্ধ করে দেন। প্রায় 42 বছর বন্ধ ছিল এই স্টেশন। ভৌতিক ঘটনাগুলি ভিত্তিহীন ঘোষণা করে সরকার স্টেশনটি পুনরায় চালু করে, কিন্তু তাতেও বাসিন্দাদের ভয় কাটেনি। জাফরগঞ্জ সিমেটরি, মুর্শিদাবাদ।
মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এই জাফরগঞ্জ কবরস্থান মির্জাফর নিজামত ফোর্ট ও নমক হারাম দেউরি ক্যাম্পাসের ভিতর 3.5 একর জায়গা জুড়ে তৈরি করেছিলেন এই কবরস্থানটি। মির্জাফর থেকে শুরু করে বাংলার পরবর্তী সকল নবাবেরই কবর দেওয়া হয় এই জাফরগঞ্জে। কথিত আছে এই জায়গাটি আদতে ছিল কিচেন গার্ডেন, যা মির্জাফরের স্ত্রী শাহ খানম বেগম খুব পছন্দ করতেন। স্থানীয়দের মতে নবাব নিজামের স্ত্রী প্রতি রাতে তাঁর ভালোবাসার মানুষের সন্ধানে এই স্থানে আসেন। স্থানীয়দের অনেকে এখনো এখানে রাতের বেলায় ঢুকতে ভয় পান। তবে আবার বলি, গল্প গল্পই, রটনা রটনাই। নসিপুর রাজবাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের নসিপুরে রাজা দেবী সিংহ 1865 সালে এই রাজবাড়ি নির্মাণ করেন, যা হুবহু মুর্শিদাবাদের হাজারদুয়ারির আদলে নির্মিত। দেবী সিংহ ছিলেন এক অত্যাচারী রাজা। কর আদায়ের জন্য প্রজাদের উপর অকথ্য অত্যাচার করতেন এবং যে প্রজা ঠিক সময় কর দিতে পারত না তাদের এই রাজবাড়ির ফাঁসি ঘরে ফাঁসি দেওয়া হতো। শোনা যায় ফাঁসি কাঠের ঠিক নিচে একটি বড় কুয়ো ছিল, যা ভাগীরথীর সঙ্গে গিয়ে মিশত। ফাঁসি দেওয়ার পর সেই মৃত ব্যক্তিদের কুয়োর জলে ভাসিয়ে দেওয়া হতো। সেই মৃতদের অভিশপ্ত আত্মারা নাকি এখনও রাজবাড়ির আনাচে কানাচে ঘোরাফেরা করে বলে স্থানীয় মানুষের একাংশের ধারণা। তবে এক্ষেত্রেও রটনা রটনাই থেকে গিয়েছে, ঘটনার কোনো প্রমাণ কেউ পাননি। তবে বর্তমানে এই জায়গাটি একটি ভ্রমণ স্থানে রূপান্তরিত হয়েছে। ভূতের অস্তিত্বের বাস্তব বৈজ্ঞানিক ভিত্তি নেই কোনো, আমরা সকলেই জানি, কিন্তু ভয় বড় বিষম বস্তু। তাই ভুতুড়ে জায়গা নিয়ে মিথকল্পনা আর গল্পকথার মিশেলে কখনোই শেষ হয় না কৌতূহল। সামনের সপ্তাহে ফিরব এমনই কিছু জানা অজানা বিশুদ্ধবারের গপ্প নিয়ে।